কি ভাই, ঈদে ঘুরতে গিয়ে তো আপনারা অনেক ফটো তুলেছেন, এবার ফেলা এই ফটোগুলো এডিটিং করার। সো আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো যে আপনার ঈদে তোলা ফটোগুলো কিভাবে আপনারা এক ক্লিকে ডিএসএলআর বা আইফোনের মতো ব্লার করবেন এবং আইফোনের মতো ফিল্টার আপনার ফটোতে আপনি অ্যাড করবেন। কারণ অনেকের কাছে দেখা যায় যে কি দামি কোনো ফোন থাকে না বা আইফোন থাকে না, যার ফলে আপনার আইফোনের মতো ফিল্টার এবং ব্লার করতে পারেন না। তো আজকে একটি অ্যাপ শেয়ার করবো যেটা দিয়ে কিন্তু আপনি এক ক্লিকে ব্লার এবং আইফোনের মতো ফিল্টার আপনার ফটোতে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন চলুন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। দেন যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন MEITU, লিখে আপনারা এখানে সার্চ করবেন। দেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই অ্যাপটি চলে আসবে। সো এইখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ভিডিওর সুবিধার্থে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো সরাসরি আমি এখান থেকে অ্যাপটি ওপেন করছি। আপনারাও ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনারা দুইটা টিক মার্ক করে আপনারা এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু ঠিক এমনই একটা ইন্টারফেস চলে আসবে। তো ফটো এডিটিং করার জন্য আপনারা এখান থেকে এই ফটো লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার ফটোটি আপনি নিয়ে নেবেন, যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন। তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। দেন ফটো নেওয়া হয়ে গেলে এবার স্ক্রল করে একটু আপনারা এদিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটা টুলস এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো আপনি ব্লার পাবেন, ইফেক্ট পাবেন, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথমটার উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন একটুখানি লোড নেবেন, নেওয়ার পর অটোমেটিক কিন্তু এটা আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু এটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। তো আমি সাপোজ এমন রাখলাম। তো এখান থেকে আরও অনেকগুলো ব্লার কিন্তু এখানে পাবেন। তো সাপোজ আমি আরেকটা ব্লারের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আরেকটা ব্লারের উপরে আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে এটা আমি এখান থেকে এমনভাবে কমিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই ক্লাসিকের ওপরে ক্লিক করবেন। আপনার ফটো যখন একটু ছোট হবে তখন এখান থেকে ক্লোজ শটের হবে, তখন ক্লাসিকে ক্লিক করবেন। আর ফুল ছবি হলে সেক্ষেত্রে আপনার ডফে ক্লিক করবেন। তো আমি যেহেতু এটা ক্লোজ শটের একটা ফটো, সেক্ষেত্রে ক্লাসিকে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন ব্লার করা হয়ে গেলে। তারপর আপনারা কি করবেন, এখানে স্ক্রল করে এই দিকে আসবেন একটু ফিল্টার অ্যাড করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটা টুলস আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ফিল্টার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো কয়েকটা ফিল্টার আমি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাচ্ছি এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আইফোনের মতো কিন্তু ফিল্টারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আমি একটা ফিল্টার উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে কতটা নিখুঁতভাবে কিন্তু ফটোতে তারা অ্যাড করে দিচ্ছে। তো এখান থেকে এটা আপনারা কম বেশি করে নিতে পারেন ফিল্টারটি। এবং আপনার ফটোর উপরে যদি কোনো ইফেক্ট পড়ে ফিল্টারের, সেক্ষেত্রে আপনারা এই ইরেজের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনার ফেসে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এমনভাবে এটা ইরেজ করে দিবেন আপনি। বা আপনার এখান থেকে আপনার কোনো অংশে যদি আপনি ইরেজ করতে চান, এখান থেকে এটা আপনি এমনভাবে ইরেজ করে ফেলতে পারবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন তারপর আবারও এখান থেকে আপনার টিক মার্ক করে দিবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু কতটা নিখুঁতভাবে ব্লার এবং কালার গ্রেডিং হয়ে গেছে। তো আগে ফটোটা কিন্তু এমন ছিল, এখন এমনভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার এটি আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এমন করে কিন্তু খুব ইজিলিতে আপনারা আইফোনের মতো ফিল্টার এবং ব্লার কিন্তু আপনার ফটোতে আপনি অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।